একটা কথা ভেবে দেখুন তো, যে বাঘের ভয় আমরা পাচ্ছিলাম সেই বাঘ যদি হঠাৎ সামনে চলে আসে। ঠিক এমনটাই হতে চলেছে আমাদের সবার প্রিয় কেকেআর টিমে। মাথিসা পাতিরানা কি সত্যি আসছেন, নাকি এটা স্রেফ একটা গুজব? আর তিনি যদি ঢোকেন তবে বাদ পড়বেন কে? আজকের ভিডিওতে এমন একটা সিক্রেট আপনাদের জানাবো যেটা শোনার পর আপনিও বলতে বাধ্য হবেন এবার কেকেআরকে আটকায় কে। তাই একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আসল টুইস্টটা ভিডিওর একদম মাঝখানে লুকিয়ে আছে। শুরুতেই বলি, এই খবরটা আশা করি তোমরা অনেকেই কাল রাতে পেয়ে গেছো। আর যারা পাওনি তাদের জন্য বলি, আমি কিন্তু কাল রাতেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবটা জানিয়ে দিয়েছিলাম। তাই যারা এখনও জয়েন করনি, ঝটপট ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও, যাতে কোনো ব্রেকিং নিউজ মিস না হয়। এখন যদি আপনি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব আপডেট সবার আগে পেতে বন্ধুরা, ছোটবেলায় আমরা সেই গল্পটা শুনেছিলাম না, যেখানে বারবার বলা হতো বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু শেষমেশ সত্যি সত্যি যখন বাঘ এলো তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। পাতিরানাকে নিয়ে ঠিক তেমনটাই হচ্ছে। অনেক দিন ধরে নানা জল্পনা চলছিল, তিনি কবে আসবেন, ফিট কিনা, নাকি আদৌ খেলতে পারবেন না। কিন্তু এখনকার সবথেকে বড় খবর হলো 14ই এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে পাতিরানা কেকেআর টিমে অ্যাভেলেবেল থাকছেন। তার ম্যানেজারও সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেছেন যা থেকে পরিষ্কার যে তিনি তৈরি। এখন প্রশ্ন হলো, পাতিরানা কি প্রথম ম্যাচেই মাঠে নামবেন, নাকি কেকেআর ম্যানেজমেন্ট তাকে একটা ম্যাচের জন্য বিশ্রাম দেবে? তার ফিটনেস ঠিক কোন অবস্থায় আছে সেটা এখন বড় বিষয়। তবে তিনি আসা মানেই কেকেআরের সেই এলোমেলো বোলিং ইউনিটটা আবার শক্তিশালী হয়ে ওঠা। এটা কেকেআরের জন্য এক কথায় শাপে বর। কিন্তু আসল চিন্তাটা অন্য জায়গায়। পাতিরানা যদি প্রথম একাদশে ঢোকেন তবে কে বাইরে যাবেন? হাতে তো অনেকগুলো নাম, রমম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, নাকি ফিন অ্যালেন। কাকে বসানো উচিত বলে আপনার মনে হয়? আপনি যদি কেকেআরের কোচ হতেন তবে কাকে বাদ দিতেন? নারিনকে বাদ দেওয়া তো অসম্ভব, কারণ সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আবার গ্রিন বা পাওয়েলকেও বাইরে রাখা রিস্কি। এই যে কঠিন অঙ্ক, এটাই এখন কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের মাথা ব্যথার কারণ। পাতিরানা ডেথ ওভারে দুর্দান্ত ইয়র্কার দিতে পারেন, যেটা আমাদের টিমের এখন খুব দরকার। চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের পুরনো অস্ত্রকে দিয়েই চেন্নাইকে ঘায়ল করার এই সুযোগ কেকেআর কি হাতছাড়া করবে? আসলে একটা দল যখন জেতার ছন্দে থাকে তখন বারবার টিম কম্বিনেশন পাল্টানো ঠিক নয়, কিন্তু পাতিরানার মতো একজন বোলার যখন হাতে থাকে তখন তাকে বসিয়ে রাখাটাও বোকামি। সম্ভবত টিম ম্যানেজমেন্ট প্রথমে নেটে তার বোলিং দেখবে। যদি দেখা যায় তিনি পুরনো ছন্দে আছেন, তবে কোনো বিদেশি ব্যাটসম্যানকে বসিয়েই তাকে খেলানো হতে পারে। সবাই বলছে পাতিরানা এলে কেকেআর চ্যাম্পিয়ন হবেই। আপনার কি মনে হয়, শুধু পাতিরানা এলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি আমাদের স্পিন বিভাগকেও আরও একটু দায়িত্ব নিতে হবে? বোলিং ইউনিটে এই যে স্টেবিলিটি আসছে, এটাই আমাদের ফাইনালের পথ আরও সহজ করে দিচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের মতামতটা নিচে কমেন্ট করে জানান। পাতিরানা খেললে কেকেআরের প্রথম একাদশ কেমন হওয়া উচিত? আর মনে রাখবেন, খেলার মাঠের প্রতিটা ছোট বড় আপডেট, ইনজুরি রিপোর্ট আর ইনসাইড খবর সবার আগে আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে দিই। তাই দেরি না করে এক্ষুনি নিচের লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন যে বাঘ এবার সত্যিই আসছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।